হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু এত গরীব সাহাবী হওয়া সত্ত্বেও তিনি কখনো নামাজ কাজা করতেন না, নামাজ ছাড়তেন না। স্বামী স্ত্রী উভয় মিলে এক কাপড়ে নামাজ আদায় করেছেন। মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করতেন। তিনি সবার পরে মসজিদে আসতেন এবং সবার আগে মসজিদ থেকে বের হয়ে যেতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী আল্লাহর রাসূলের কাছে নালিশ করলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী তো মুনাফিক হয়ে গেছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে ডেকে বলল, ও আমার সাহাবারা, কারো সম্পর্কে জানে না বুঝে তার বিরুদ্ধে মন্তব্য করা ঠিক হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নিয়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রওনা হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ আনসারী। কিন্তু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে সালামের কোনো জবাব আসলো না। দ্বিতীয়বার আল্লাহর রাসূল সালাম করলেন, তখনও কোনো সালামের জবাব আসলো না। তৃতীয়বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করলেন, তখনও সালামের কোনো উত্তর পাওয়া যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম সেখান থেকে ফিরে আসার জন্য তারা মনস্থ করলেন। যখন আল্লাহর রাসূল চলে আসবেন, ঠিক তেমন সময়ে আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু দরজা খুলে আল্লাহর রাসূলকে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডেকে বলে, আব্দুল্লাহ, আমি তোমাকে একবার দুইবার নয় 3 বার সালাম দিলাম। তুমি কি জানো না আল্লাহ তার রাসূলকে কষ্ট দিলে তার স্থান আল্লাহ কোথায় রেখেছেন? আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী স্ত্রী উভয় মিলে এক কাপড়ে নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম গরীব সাহাবী, আমার ঘরের ভিতরে একটি গর্ত খনন করে রেখেছি। ওই গর্তের ভিতরে আমার স্ত্রীকে রেখে যখন নামাজের সময় হয়ে যায়, আমি আপনার দরবারে ছুটে চলি নামাজ আদায় করার জন্য। যখন নামাজ শেষ হয়ে যায়, সাথে সাথে এসে এই কাপড় দিয়ে আমার স্ত্রীকে বলি যে তুমি নামাজ আদায় করে নাও, কারণ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন নামাজের সময় হয়ে গেলে তোমরা বিলম্ব করবা না। আসসালাতু ওয়াক্তিহা, নামাজ যখন হয়ে যাবে, নামাজের সময় যখন হয়ে যাবে, তোমরা নামাজ আদায় করে নিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে প্রথমবার সালাম করলেন, তখন আমি ওই গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় ছিলাম, তখন আমার স্ত্রী নামাজ আদায় করতেছিল। ইয়া রাসূলুল্লাহ, যখন দ্বিতীয়বার আপনি সালাম করলেন, তখন আমার স্ত্রীর নামাজ প্রায় শেষের দিকে ছিল। যখন তৃতীয়বার আপনি সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
তখন আমার স্ত্রী ওই কাপড়খানা আমাকে দিল, আমি আপনার সামনে এসে সালামের জবাব দিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কান্দে, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে আর দেখলেন তার বাচ্চাদেরকে শিকল বেঁধে আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে আটকিয়ে রেখেছেন। আল্লাহর রাসূল ডেকে বলে, আব্দুল্লাহ আনসারী রে, দেখ বুঝলাম তো তুমি অনেক গরিব সাহাবী, কিন্তু তোমার বাচ্চাদেরকে কেন তুমি শিকল পরিয়ে রেখেছো জানতে চাই। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি ঝরে, আল্লাহর রাসূল কান্দে। হযরতে আব্দুল্লাহ আনসারী এবার ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন ইয়া রাসূলুল্লাহ লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। এই যে আমার বাড়ির পাশে দেখা যায় ইহুদির বাগান, এই বাগানটা হলো ইহুদির। আমার নিষ্পাপ বাচ্চারা না বুঝে না শুনে এই খেজুরগুলো তারা মুখের মধ্যে দেয়, এই খেজুরগুলো তারা খেতে চায়। আমি সেই জন্য তাদেরকে শিকল দিয়ে বেঁধে রেখেছি, যেন আমার সন্তানদের পেটে কোনো হারাম জিনিস না ঢুকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আব্দুল্লাহ আনসারীকে নিয়ে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে বলে, ও আমার সাহাবারা, তোমরা কি জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি ব্যক্তিকে দেখলে তো ভালোই হতো। আল্লাহর রাসূল এবার ডেকে বলে, সাহাবারা রে, জান্নাতি ব্যক্তিকে দেখতে হলে তোমরা আব্দুল্লাহ আনসারীকে দেখে নাও। जन्नत में मकान अपने बनाते हैं नमाजी, जन्नत में मकान अपने बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी। जन्नत में मकान अपने बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी। माबूद भी खुश होते हैं, महबूब भी राजी, माबूद भी खुश होते हैं, महबूब भी राजी, सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी, सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी। प्रिय बंधुरा आमार, হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুম এত গরিব সাহাবী হওয়া সত্ত্বেও তিনি নামাজ ছাড়তেন না। নামাজ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আদায় করতেন। আজ আমরা নামাজ না পড়ার কারণে বিভিন্ন ধরনের বাহানা খুঁজি। আমরা বলি, হুজুর আমি নামাজ পড়লে আমার কাজ কে করে দিবে? আমি হলাম অনেক গরিব, আমার কাজ করলে আমার অভাব অনটন কিভাবে দূর হবে? আমি নামাজ আদায় করলে আমার চাকরি তো রক্ষণ হবে, আমি নামাজ আদায় করলে আমার ব্যবসার ক্ষতি হবে। বিভিন্ন ধরনের আমরা অজুহাত তৈরি করি। প্রিয় বন্ধুরা, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি একদিকে দাঁড় করায় আর আমাদেরকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, হে আব্দুল্লাহ, আব্দুর রহমান, হে অমুক তমুক, তোমরা কেন নামাজ আদায় করেছো? তোমাদের চাইতে হাজার গুণ গরিব সাহাবী ছিল আব্দুল্লাহ আনসারী, স্বামী স্ত্রী উভয় মিলে এক কাপড়ে নামাজ আদায় করেছে, এরপরেও নামাজ ছাড়ে না। তাহলে আমরা আল্লাহর কাছে কি জবাব দিব বলে? এই জন্য আমরা নিয়ত করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ।